আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কুরবানির মাসের চাঁদ ওঠার পরে নখ এবং চুল কাটা যাবে কিনা এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া, যেই ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছুক সেই ব্যক্তির জন্য নখ এবং চুল না কাটাটাই ভালো। কেননা এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে इरशाद করেছেন कि जब अशराए ज़िलहज दाखिल हो जाए तो जिस शख्स के पास कुर्बानी हो और वो कुर्बानी का इरादा रखता हो तो अपने बाल ना काटे और ना ही नाखून तराशे। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে इरशाद করে বলেছেন, যেই ব্যক্তি কুরবানি করার ইচ্ছুক সে ব্যক্তি যেন চুল এবং নখ না কাটে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া উলামায়ে কেরাম এই ব্যাপারে লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে আদেশ দিয়েছেন সে আদেশটা ওজুবি নয়, অর্থাৎ এটা ওয়াজিব নয় ওয়া ফরজ নয়, এটা হুকমে ইস্তেহবাবি অর্থাৎ এটা মুস্তাহাব। যদি কোনো ব্যক্তির কুরবানি দেওয়ার ইচ্ছুক আর সেই ব্যক্তি চাঁদ ওঠার পরে নখ বা চুল কেটে দেয়, সেই ব্যক্তি গুনাহগার হবে না। তবে যদি এরপরে আমল করে, সে আমল করার কারণে সওয়াব পাবে, হচ্ছে মুস্তাহাব। আর মুস্তাহাবের হুকুম হচ্ছে যে আমল করলে সওয়াব আছে, না করলে গুনাহগার হবে না। কিন্তু বেরাদারান মিল্লাতে ইসলামিয়া একটা জিনিসের খেয়াল রাখতে হবে, সেটা হলো যে একজন ব্যক্তির জন্য, মহিলা হোক বা পুরুষ, নখ, বগলের চুল এবং নাভির লোম এগুলোকে 40 দিনকার ভিতরে কেটে নিতে হবে। 40 দিনকার পরে রাখাটা এটা মাকরুহ তাহরিমি আর গুনাহগার হবে। আর যদি কোনো ব্যক্তি কোনো কারণবশতে 31 দিন হয়ে গেছে ওর বা 32 দিন হয়েছে, নাভির নিচের লোম কেটেনি বা নাখুন কেটেনি বা বগলের চুল কাটেনি, এখন কুরবানির চাঁদ বের হয়েছে, এখন যদি এই ব্যক্তিটা 10 দিন না কাটে তাহলে ওর 40 দিন ক্রস করে চলে যাবে। তাহলে ওই ব্যক্তির জন্য জরুরি যে ওই 40 দিনকার আগে ওকে কেটে নিতে হবে। কেন এটা যদি না কাটে 40 দিন ক্রস করে যায়, গুনাহগার হবে। তবে কুরবানির জন্য যদি এটা হলো মুস্তাহাব, এটা করলে সওয়াব, না করলে গুনাহগার হবে না। তো এই ব্যক্তির জন্য কি করতে হবে, আগে ওকে কাটতে হবে। যদি কোনো ব্যক্তি কুরবানি না দেয় আর যদি সেই ব্যক্তি এই হাদিসের উপর আমল করে, উলামায়ে কেরাম লিখেছেন যদিও কুরবানি না দেয় আর যদি এই হাদিসের উপর আমল করে, অর্থাৎ সেই ব্যক্তিও হাতের নখ বা চুল কাটেনি, সেই ব্যক্তিও একটা কুরবানির সওয়াব পাবে। আশা করি বিরাদরান মিল্লাত ইসলামিয়া মাসআলাটা ভালোভাবে বোঝাতে পেরেছি।